সবাইকে স্বাগত। আজকে আমরা ম্যাথ সেকেন্ড পেপারের বলবিদ্যা পোর্শনটা শুরু করব। সো বলবিদ্যার ইংলিশ নাম হচ্ছে মেকানিক্স। সো বলবিদ্যা মানে হচ্ছে বল নিয়ে আলাপ আলোচনা করবে। একটা বস্তুর উপর বল কিভাবে কাজ করতেছে, কত মানে কাজ করতেছে, কোন দিকে যাবে বল প্রয়োগ করলে, এই জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা করবে। এখন বলবিদ্যার দুইটা পোর্শন আছে, একটা হচ্ছে স্থিতিবিদ্যা, এটার ইংলিশ নাম হচ্ছে স্ট্যাটিক্স, এটাই আমরা দেখব আজকে। তারপরে হচ্ছে গতিবিদ্যা, এটার ইংলিশ নাম হচ্ছে ডাইনামিক্স। এখন আমরা আজকে স্ট্যাটিক্সের 8.1 যে চ্যাপ্টারটা আছে সেটা পড়ব। তো সেটা পড়ার আগে আমরা স্থিতিবিদ্যা নিয়ে কিছু বলি। একটা বস্তু যখন স্থির অবস্থায় থাকে তখন তার মধ্যে ফোর্সগুলো কিভাবে কাজ করে, কত ভ্যালুতে কাজ করে, কোন ডিরেকশনে কাজ করে। এরপরে যদি আমরা স্থির বস্তুটাকে একটা ফোর্স দিই তাহলে বস্তুটা চলাচল করবে কিনা, বস্তুটার মধ্যে কতটুকু টান কাজ করতেছে, কত ডিরেকশনে কাজ করতেছে, এই জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা করা হবে। ঠিক আছে। আর গতিবিদ্যা হচ্ছে একটা বস্তু যখন চলাচল করবে তখন তার মধ্যে ফোর্সগুলা কিভাবে কাজ করে সেটা। এখন স্ট্যাটিক্সের বাস্তব উদাহরণটা কি? সো অনেকে কোশ্চেন করে যে বীজগণিতের বাস্তব উদাহরণ কি। সো ওইটা আমরা পরে একটু বলবো নি। বাট স্ট্যাটিক্সের বাস্তব উদাহরণ অবশ্যই আছে। যে অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার, আমি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার, তো আমার যত কাজ সব কিছু হচ্ছে স্ট্যাটিক্স নিয়ে করা হয় আর কি। এই যে বিল্ডিংটা যে বানাই, বিল্ডিংয়ের মধ্যে কতটুকু ফোর্স কাজ করতেছে, এই যে বাতাস আসতেছে বিল্ডিংয়ের মধ্যে, ওইটাও একটা ফোর্সে কাজ করতেছে। ওই জিনিসগুলো অ্যাকচুয়ালি ওই স্ট্যাটিক্স দিয়েই, স্ট্যাটিক্সের একটা ব্যাপার স্যাপার আছে। তারপরে একটা বল আসলে একটা জিনিসকে ঘোরানোর চেষ্টা করে, তখন ওইটার মধ্যে একটা স্ট্যাটিক্সের ব্যাপার আসে। সো মানে পুরা সিভিল ইঞ্জিনিয়ারিং জিনিসটাই স্ট্যাটিক্সের উপর ডিপেন্ড করে গড়ে ওঠে। তারপর হচ্ছে গতিবিদ্যার বেশি অ্যাপ্লিকেশন হয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। ঠিক আছে। সো এখন প্রথমে একটা অ্যালার্ট দিয়ে রাখি যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যে আমরা স্ট্যাটিক্স শিখি আর এই ইন্টার স্ট্যাটিক্স অনেকটাই আলাদা। সো ইন্টার স্ট্যাটিক্সটা বোরিংয়ে বলা যায়। ঠিক আছে। সো এখন যাই হোক কোনো সমস্যা নাই, আমরা আস্তে আস্তে পড়ার চেষ্টা করব। এরপরে তাইলে আমরা স্ট্যাটিক্স 8.1টা শুরু করি। সো 8.1-এ আমার অনেক কিছু জানা লাগবে। আমরা আজকে যে ম্যাথগুলো করব ওই অনুযায়ী থিওরিগুলো পড়বো। এরপরে যে ম্যাথগুলো করব তখন ওই ম্যাথের জন্য যে থিওরিগুলো লাগবে তখন ওইটা দেখানো হবে। একবারে সব আমি থিওরি দেখাবো না, আস্তে আস্তে ছোট ছোট করে থিওরি দেখাবো। আর থিওরির প্রমাণগুলো আমি দেখাচ্ছি না, কারণ প্রমাণগুলো যেহেতু এখন লাগে না। সো আর প্রমাণ যেগুলো লাগবে প্রথমে ওগুলা তোমরা ফিজিক্স অথবা ম্যাথে অনেকগুলোই করে ফেলছি। তো প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সমবিন্দু বল। কি বল? সমবিন্দু বল। সমবিন্দু কথাটা বলে আমরা বুঝতে পারতেছি যে একই বিন্দুতে অনেকগুলা বল ক্রিয়া করবে। তাহলে দেখা গেল যে এই যে এরকম এই একটা বিন্দু থেকে এই যে এরকম অনেকগুলা বল কাজ করতেছে। এই বলগুলাকে বলা হবে সমবিন্দু বল। ইংলিশ নাম হচ্ছে কনকারেন্ট ফোর্স। এরপরে আমাদের যে জিনিসটা লাগবে সেটা খুব ইম্পর্টেন্ট, বলের লব্ধি। সো লব্ধির ইংলিশ নাম হচ্ছে রেজাল্টেন্ট। ওকে। সো রেজাল্টেন্ট জিনিসটা কি? এই যে আমি ধরলাম যে আমার এরকম করে দুইটা ফোর্স একই বিন্দুতে ক্রিয়া করতেছে, এই যে পি আর কিউ। তাহলে এখন আমার এই যে পি আর কিউ এর লব্ধি, মানে দুইটার মিলিত ফলাফলটাই হচ্ছে লব্ধি। দুইটার মিলিত ফলাফলটা যেদিকে কাজ করবে সেটাই হচ্ছে আমাদের লব্ধি। যে বলটা পাওয়া যাবে সেটাই লব্ধি। কারণ ক্যালকুলেশন করে বা জিনিসগুলো দেখলাম যে পি আর কিউ এর মিলিত ফলাফল এই আর বরাবর কাজ করতেছে। ঠিক আছে। তাহলে এই আর কেই বলা হবে আমার লব্ধি। তাহলে আর ইকুয়াল টু পি প্লাস কিউ। ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের সিম্পল লব্ধির ব্যাখ্যা। সো এর থেকে আরো অনেক কিছু হইতে পারে, যে পি প্লাস কিউ না হয়ে আরো অনেকগুলা বল থাকলে কিভাবে বের করতে হয়, এই জিনিসগুলো আস্তে আস্তে দেখানো হবে। তো আপাতত সিম্পল আমরা জেনে রাখি দুইটা বলের মিলিত ফলাফল অথবা দুইটা বল যোগ করলে যে জিনিসটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের লব্ধি। আপাতত এইটুকুই আমরা জানবো। এরপরে কোনো একদিন যদি সলভ ক্লাসের চান্স পাই তাহলে লব্ধিগুলো আরো কিভাবে বের করা যায়
সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কীভাবে বের করে এই জিনিসগুলো একটু সিম্পলভাবে আমি দেখায় দেওয়ার চেষ্টা করব। আপাতত এইটুকু আমাদের জানতে হবে। আর আমাদের আজকের যে ম্যাথগুলো হবে সেটা হচ্ছে বলের সামান্তরিক সূত্র অনুযায়ী। সামান্তরিক সূত্র ফিজিক্সে সবাই পড়ছো, সো এটা জানোই। আমি এটার মানে প্রমাণ দেখাবো না, জাস্ট হচ্ছে আমি এমনি একটু বলি। আর সামান্তরিক সূত্র থেকে লব্ধির ভ্যালু আর লব্ধির দিকটা কিভাবে বের করে, ফর্মুলাটা কি সেটা জাস্ট দেখাবো, কারণ ওই ফর্মুলা দিয়ে আমাদের ম্যাথ করা লাগবে। কারণ আমরা এই যেরকম একটা সামান্তরিক আঁকলাম, ধরলাম যে এই বরাবর একটা বল ক্রিয়া করতেছে পি আর এই বরাবর একটা বল ক্রিয়া করতেছে কিউ। সামান্তরিক সূত্র অনুযায়ী আমরা জানি যে এই দুইটার লব্ধি এই কর্ণ বরাবর কাজ করে। এটাকে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি, আর হচ্ছে এই যে দুই বলের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে আলফা, আর আর হচ্ছে পি বলের সাথে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। তাহলে আর এর ভ্যালুটা কত? আর এর ভ্যালুটা আমরা জানি, আমরা ফিজিক্সে পড়ছি, তবুও আমি লিখে দেই। এটা প্রমাণটাও পড়া হয়েছে, কিন্তু প্রমাণটা আমি এখন এখানে করাচ্ছি না, প্রমাণ লাগবে না। তো যদি ফিজিক্সে না করা হইতো তাহলে প্রমাণ হয়তো করাই দিতাম। তাহলে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। আলফাটা কি? পি আর কিউ এর অন্তর্ভুক্ত কোণ। আর এই যে আর যে পি এর সাথে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে সেটাকে বলে হচ্ছে আর এর দিক। এই আর হচ্ছে, এইটা হচ্ছে লব্ধির ভ্যালু আর লব্ধির দিক। এটাকে যদি আমি ট্যান থিটা, ফর্মুলাটা আমরা জানি, ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এই দুইটা ফর্মুলা দিয়ে আজকে আমাদের সবগুলা ম্যাথ হবে, আজকের যে ম্যাথগুলো আছে। এরপরে হচ্ছে আরও অনেক থিওরি আছে এই চ্যাপ্টারে, ওগুলো আস্তে আস্তে শেখা হবে। এই দুইটা আমাদের ফর্মুলা জানা লাগবে। সো এইখানে আমরা প্রথম একটা ম্যাথের কোশ্চেন লিখেছি। সো এই ম্যাথগুলো প্রত্যেকটা বইয়ে আছে। আমি আমার কাছে রূপন্তী প্রকাশনের বইটা আছে। সো রূপন্তী প্রকাশনের নাম্বারটা দিয়ে দিই, এটা হচ্ছে 1-এর 1। সো আমি প্রথমে বলে রাখি যে এই বলবিদ্যাতে অনেক ম্যাথ, কিন্তু সব ম্যাথ আসলে করে ভালো মতো বোঝা অথবা মনে রাখা পসিবল না। সো মানে স্পেসিফিক কিছু ম্যাথ করতে হয়, সেটা দিয়ে তোমার এইচএসসি ক্লিয়ার হয়ে যাবে। আবার অনেকে বলতে পারে যে আমি যদি স্পেসিফিক করি তাহলে আমার মানে অ্যাডমিশন টেস্টের কী হবে। সো বলবিদ্যাটা একটু টাফ, তো অ্যাডমিশন টেস্টে হচ্ছে কমন ম্যাথই দেয়। সো আমি যেগুলো করাচ্ছি ইনশাল্লাহ তাতেই হয়ে যাবে। সো এখানে 8 নিউটন এবং 3 নিউটন দুটি বল একটি বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত। লব্ধির ভ্যালুটা কত সেটা বের করতে হবে। সেটা সামান্তরিক সূত্র দিয়ে হবে। প্রথমে যদি আমি চিত্রটা আঁকি, সো এদিকে ক্রিয়া করতেছে 8 নিউটন, এদিকে ক্রিয়া করতেছে 3 নিউটন। তাহলে এই লব্ধিটা এই বরাবর কাজ করবে। এটা ধরে নিলাম পি, এটা ধরে নিলাম কিউ। আর কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে? 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। আর লব্ধির ভ্যালুটা লব্ধিটা ধরলাম আর। তাহলে এখন আমরা যদি লিখি এখানে পি ইকুয়াল টু 8 নিউটন, কিউ ইকুয়াল টু 3 নিউটন। আর ফর্মুলা অনুযায়ী আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে ফর্মুলাটা কি ছিল? আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা। তাহলে এখন এখানে যদি ভ্যালুগুলো বসাই দেই, 8 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার কজ 60 ডিগ্রি। তাহলে এখন ক্যালকুলেট করলেই হয়। সো অ্যান্সারটা কত? 9.84 নিউটন। সো এখানে আমরা প্রথমে কথা লিখে দিতে পারি যে মনে করি পি ও কিউ দুটি বল এই যেরকম ও বিন্দুতে ক্রিয়ারত, এদের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি, এবং কথাগুলো লিখে দিতে পারি। আর যদি কলেজে ঝামেলা না করে তাহলে কথা না লিখলেও চলবে, বাট চিত্রটা এঁকে নিলে আমার জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। সো এই ম্যাথে যদিও আমার চিত্র লাগবে না, কিন্তু আস্তে আস্তে পরের ম্যাথগুলোতে চিত্রগুলো লাগবে। তাহলে এর পরের ম্যাথে আমরা যাই। সো এরপরে হচ্ছে হাবিবুর রহমান বা রূপন্তী প্রকাশনের বইটার উদাহরণ 1। প্রত্যেক বইয়ে ম্যাথগুলো আছে। সো আমার কাছে এসি আহমেদের বইটা খুঁজে পাচ্ছি না, তাহলে আমি এসি আহমেদের বইয়ের নাম্বারটাও লিখে দিতাম। আমরা টপিক ওয়াইজ করতেছি। সো 3p এবং 2p মানের বল দুইটির লব্ধির মান আর।
যদি প্রথম বলের পরিমাণ দ্বিগুণ করা হয় তবে লব্ধির মানও দ্বিগুণ হয়। তবে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাই প্রথম লাইনটা আমরা চিত্রটা আঁকি, প্রথম লাইনের চিত্র। এখানে বলছে 3p আর 2p, এই দুইটা বলের লব্ধি ভ্যালু হচ্ছে r, ঠিক আছে। আর এদের মধ্যবর্তী কোণের ভ্যালুটাই তো বের করতে বলছে, সো এটার ভ্যালুটা দেওয়া না, এটা আমরা ধরে নিলাম আলফা। ওকে, তাহলে হচ্ছে আমরা এই লাইনটা দিয়ে ফর্মুলাটা লিখি। তাহলে ফর্মুলাটা যদি লিখি তাহলে r স্কোয়ার ইকুয়াল টু, আমরা রুট না দিয়ে একবারে ডিরেক্ট স্কোয়ার করে ফেললাম, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq cos আলফা। সো এইটা, তাহলে এখন ক্যালকুলেশন করি। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 12, এই যে পি আর পি স্কোয়ার cos আলফা, তাহলে এই জিনিসটা আসলো। তারপরের লাইনটা কি হবে, এই যে 9 আর 4 13, মানে 13p স্কোয়ার প্লাস 12p স্কোয়ার cos আলফা। এটা হলো, এটার ইকুয়েশন নাম্বার দিলাম আমরা 1। এরপরে পরের লাইনটা, যদি প্রথম বলের মান দ্বিগুণ করা হয়, তা প্রথম বল কত 3p, 3pর ভ্যালুটা যদি 6p করা হয়, এই পরেরটার কোনো চেঞ্জ নাই, তো লব্ধির মানও দ্বিগুণ হয়। তাহলে এইটার চিত্রটা একটু আঁকি আমরা। তাহলে এই প্রথম বলের মান করা হবে কত 6p, মানে 2 গুণ, আর এই বলটা 2p যা ছিল তাই, আর লব্ধির মানটা কত হয়ে যাবে 2 গুণ। 2 গুণ মানে আগে r ছিল, এখন হবে 2r। অন্তর্ভুক্ত কোণ যা ছিল তাই, ওখানে বলে নাই কিছু অন্তর্ভুক্ত কোণ নিয়ে, সো আলফাই আগেরটা যা আছে তাই। তাহলে এখন ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে এখানে কত আসে 2r স্কোয়ার p cos আলফা, তাহলে এখানে কত আসে 4r স্কোয়ার 4p স্কোয়ার, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24p স্কোয়ার cos আলফা, ঠিক আছে। তাহলে এখন এখানে ক্যালকুলেশন করলে আসে কত 4r স্কোয়ার, 36 আর 4 হচ্ছে 40p স্কোয়ার। এখন যদি 4 দিয়ে উভয় পক্ষকে ভাগ করি, তাহলে আসে কত r স্কোয়ার 10p স্কোয়ার 6p স্কোয়ার cos আলফা। এখন এই যে 1 নাম্বার ইকুয়েশন থেকে r এর ভ্যালু, r স্কোয়ারের ভ্যালুটা কত 13p স্কোয়ার প্লাস 12p স্কোয়ার cos আলফা। তাহলে এখন এখানে বসাই দেই 13p স্কোয়ার প্লাস 12p স্কোয়ার cos আলফা ইকুয়াল টু এই যেরকম, আশা করি দেখা যাচ্ছে। এখন এই cos আলফাগুলো এক পাশে নিয়ে আসি, আর বাকিগুলো আরেক পাশে, এই যে এরকম। তাহলে এখন এখানে কত থাকে -6p স্কোয়ার cos আলফা, সরি মাইনাস না, এটা প্লাস, আর এখানে -3p স্কোয়ার। ওকে, তাহলে এখন দুই পাশ থেকে p স্কোয়ার কাটা যাবে, তাহলে 6 cos আলফা ইকুয়াল টু -3। আমাদের আলফার ভ্যালুটাই বের করতে হবে। তাহলে এখন ক্যালকুলেট, এখানে কি এই যে 6 cos আলফা সমান -3, তাহলে ক্যালকুলেশন করলে cos আলফা সমান -12। তাহলে cos আলফা -12 মানে হচ্ছে cos 120 ডিগ্রি, তাহলে আলফা ইকুয়াল টু
120 ডিগ্রি। এই জিনিসটাই বের করতে বলছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরের ম্যাথ হচ্ছে হাবিবুর রহমানের বইয়ের 1-8। সো দুটি সমান বল, মানে দুইটাই পি, কোনো একটি কণার উপর ক্রিয়ারত, এদের লব্ধির বর্গ বল দুইটির গুণফলের 3 গুণের সমান হলে অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তাহলে মানে চিত্রটা হচ্ছে যে এরকম, দুইটা বলই হচ্ছে পি সমান, আর অন্তর্ভুক্ত কোণ আলফা, লব্ধি হচ্ছে আর। এটা তাহলে এদের লব্ধির বর্গ, মানে লব্ধির বর্গ আর স্কোয়ার সমান কি বল দুইটির গুণফলের, গুণফল মানে কি পি ইন্টু পি, তার মানে পি স্কোয়ার, কয় গুণের সমান 3 গুণের সমান, মানে আর স্কোয়ার ইকুয়াল টু 3p স্কোয়ার, এই শর্তটা বলা আছে। তাহলে এখন আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি। আমাদের ফর্মুলা কি, আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তার মানে এখানে কি হবে পি স্কোয়ার প্লাস হচ্ছে পি স্কোয়ার, মানে দুইটা বলই পি, তারপরে প্লাস 2pq, মানে দুইটাই পি এখানে, ইন্টু কজ আলফা, এই আলফার ভ্যালুটাই বের করতে বলছে। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত 3p স্কোয়ার, তাহলে এখন যোগ করলে কত হয় 2p স্কোয়ার প্লাস হচ্ছে 2p স্কোয়ার কজ আলফা। এখন এইটা এই পাশে পক্ষান্তর করো, যে 2p স্কোয়ারটা, তাহলে থাকে কত পি স্কোয়ার সমান 2p স্কোয়ার কজ আলফা। তাহলে এখন পি স্কোয়ার কাটা যাবে, তাহলে 2 কজ আলফা ইকুয়াল টু 1, তাহলে কজ আলফা ইকুয়াল টু হাফ, হাফ মানে কত কস 60 ডিগ্রি, তাহলে আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি। ওকে, খুবই ইজি একটা ম্যাথ ছিল। এটা হচ্ছে হাবিবুর রহমানের বইয়ের 1-7 সরি। এরপরে আমরা 1-8 করব। ওকে, তাহলে 1-8টা কি, এটা ইম্পর্টেন্ট ম্যাথ। 2 আলফা কোণে ক্রিয়ারত সমান, দুইটা বল সমান, বল দুইটির লব্ধি 2 বিটা কোণে ক্রিয়ারত বল দুইটির লব্ধির দ্বিগুণ। ওকে, এখানে আমি ধরে নিলাম সমান বল দুইটা হচ্ছে পি। কোশ্চেন অনুযায়ী 2 বিটা কোণে ক্রিয়ারত বল দুইটির লব্ধির দ্বিগুণ, মানে 2 বিটা কোণে ক্রিয়ারত পি বলের লব্ধি যদি আর হয়, প্রশ্ন অনুযায়ী 2 আলফা কোণে ক্রিয়ারত পি বল দুইটার লব্ধি হবে 2r, এখানে এটাই বলা আছে। সো 2 আলফা কোণে ক্রিয়ারত সমান বল দুইটির লব্ধি 2 বিটা কোণে ক্রিয়ারত বল দুইটির লব্ধির 2 গুণ। 2 বিটা কোণে যদি আর হয় 2 আলফারটা হবে 2 গুণ, মানে 2r। সো এইটা ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে শুরু করি প্রথমে। সো প্রথমে 2 বিটারটা দিয়ে শুরু করি। 2 বিটার লব্ধি কত আর, বল দুইটা কত পি, তাহলে এখানে কি হবে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার কস 2 বিটা, মানে 2 বিটারটা লব্ধি হবে আর। তাহলে এখন এখানে কি আসে, cos 2 বিটা। তাহলে এখন এখান থেকে আমি 2p স্কোয়ার কমন নিতে পারি, তাহলে এখানে কি থাকবে 1 প্লাস cos 2 বিটা। এই 1 প্লাস cos 2 বিটার ফর্মুলা কি 2 cos স্কোয়ার বিটা। তাহলে এখন এখান থেকে কি আসে 4p স্কোয়ার cos স্কোয়ার বিটা। তাহলে এটা 1 নম্বর সমীকরণ। এরপরে আমরা দেখি, এরপরে হচ্ছে যদি 2 আলফা কোণে ক্রিয়ারত হয় লব্ধিটা হবে 2r। তাহলে এখন এখান থেকে এই 2r স্কোয়ার ইকুয়াল টু কত, বল দুইটা পি আর পি আছে, 2 ইন্টু পি ইন্টু পি কস 2 আলফা। তাহলে এখন এখানে আসে কি 4r স্কোয়ার ইকুয়াল টু এই 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos 2 আলফা, এইটা।
তাহলে এখন এখান থেকে 2p² কমন যায়, 1 প্লাস cos 2 আলফা। এই 1 প্লাস cos 2 আলফার ফর্মুলা কি? 2 cos স্কোয়ার আলফা। এটা ত্রিকোণমিতির ফর্মুলা। তাহলে এখন এখান থেকে ক্যালকুলেশন করলে কি আসে? 4p² cos স্কোয়ার আলফা। এখন এখান থেকে দুই পাশ থেকে 4 বাদ দিয়ে দেই, তাহলে r² p² cos স্কোয়ার আলফা। এটা মানে 1 নম্বর ইকুয়েশনে r² এর ভ্যালু কত? 4p² cos স্কোয়ার বিটা। এই 4p² cos স্কোয়ার বিটাটা এখানে বসাই দিই। তাহলে এখন এখানে কি আসবে? এর পরের লাইন 4p² cos স্কোয়ার বিটা ইকুয়াল টু কত ছিল আমরা একটু দেখি। এই যে এইখানে p² cos স্কোয়ার আলফা। তাহলে p² cos স্কোয়ার আলফা। ওকে, তাহলে দুই পাশ থেকে p² চলে যাবে, তাহলে দুই পাশ থেকে p² চলে যাবে, তাহলে 4 cos স্কোয়ার বিটা সমান cos স্কোয়ার আলফা। এখন আমি যদি বর্গমূল করে দেই, তাহলে এখানে কত থাকবে? 2 cos বিটা সমান cos আলফা। এটাই হচ্ছে প্রুফড। সো এরপরের ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে উদাহরণ 2। কোশ্চেনে কি বলা আছে? পরস্পর থিটা কোণে, দুইটা কি থিটা কোণে ক্রিয়াশীল পি আর কিউ, বলের লব্ধির মান 2m + 1 √p² + q²। এটা অ্যাঙ্গেলটা যদি চেঞ্জ হয়ে যায়, মানে π/2 - থিটা কোণে যদি ক্রিয়া করে, তাহলে লব্ধির মানটা হয়ে যায় 2m - 1 √p² + q²। তো প্রমাণ করো যে tan θ = m - 1 / m + 1। ওকে, তাহলে আমরা শুরু করি। এই যে প্রথমটা দিয়ে, পরস্পর পি আর কিউ কোণে ক্রিয়াশীল। তাহলে চিত্রটা যদিও দরকার নাই, তবু এঁকে ফেলি। এই যে পি আর এটা কি কিউ, অ্যাঙ্গেল কত? থিটা। আর লব্ধিটা কত? 2m + 1 √p² + q²। এইটা। তাহলে এখন ফর্মুলাটা কি হবে? r²। আর এর ভ্যালু এখন এই যে এইটা, আর এর ভ্যালু হচ্ছে এইটা। তাহলে r² মানে 2m + 1 হোল স্কোয়ার ইন্টু p² + q², মানে এই যে r², এটার উপর স্কোয়ার করা হয়েছে, সমান p² + q² 2pq cos θ। এইখানে অ্যাঙ্গেলটা কত? থিটা। ওকে, তাহলে এখন এটা যদি a + b হোল স্কোয়ারের ফর্মুলা ফেলে দেই, তাহলে 4m² + 4m + 1 ইন্টু p² + q²। ওকে, এখন আমরা হচ্ছে গুণ করে দিই। গুণ করার নিয়ম কি? এটা দিয়ে এই দুইটাকে গুণ, এটা দিয়ে এই দুইটাকে গুণ, 1 দিয়ে এই দুইটাকে গুণ। এখন দুইটা একসাথেই গুণ করি, যে মানে 4m² + 4m ইন্টু হচ্ছে p² + q², মানে আলাদা আলাদা গুণ না করে এই দুইটা দিয়ে একসাথে গুণ করছি। আর এই 1টা দিয়ে আলাদা গুণ করবো, এটা আমাদের ম্যাথে কাজে লাগবে। ইকুয়াল টু এই যে এইটা। এই যে এটা। ওকে, আশা করি গুণটা বোঝা গেছে। এই দুইটা দিয়ে এই দুইটাকে গুণ, আর 1 দিয়ে এই দুইটাকে গুণ। এখন হচ্ছে এই যে p² + q²টা এই পাশে পক্ষান্তর করে দিব, তাহলে কাটাকাটি চলে যাবে। এর জন্য এই কাজটা করা হয়েছে। তাহলে এই আগের লাইনে কি থাকে আমরা দেখি, যে 4m² + 4m ইন্টু p² + q² ইন্টু p² + q² প্লাস p² + q²
2pq cos থিটা। এখন এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এই পাশে পক্ষান্তর করে দিব। এই পাশে পক্ষান্তর করে দিলে দুইটা কাটাকাটি চলে যায়, তাহলে থাকে 2pq cos থিটা। এই দুইটা পক্ষান্তর করে দিছি, ঠিক আছে। এইটা এখন এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। এর পরের চিত্রটা কি, এর পরের চিত্রটা লব্ধি ছিল 2m - 1 রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর এইখানে অ্যাঙ্গেলটা ছিল π/2 মাইনাস থিটা, আর বল দুইটা ছিল পি আর কিউ, যা আছে তাই। তাহলে সেম ভাবে এই যে আর স্কোয়ার মানে লব্ধির উপর স্কোয়ার, তার মানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। এখন এই থিটাটা কত, এখানে π/2 মাইনাস থিটা, তাহলে π/2 মাইনাস থিটা এইটা। তাহলে সেম ভাবে যদি আমি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলি, তাহলে 4m স্কোয়ার মাইনাস 4m প্লাস 1 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos π/2 মাইনাস থিটা মানে কত হবে, সাইন থিটা হবে, ঠিক আছে। এরপরে ওই আগের ম্যাথটার মতোই আগের লাইনের মতোই যদি এই যে আগের এই যে 4m স্কোয়ার প্লাস 4m দিয়ে যে গুণ করি আলাদা আলাদাভাবে, এই যে আগের মতোই, তাহলে এখানে কি হবে 4m স্কোয়ার মাইনাস 4m। তাহলে যেখানে আমি একটু লিখি, এখানে আশা করি দেখা যাবে, এই যে 4m স্কোয়ার মাইনাস 4m, তাহলে 4m স্কোয়ার মাইনাস 4m ইন্টু এই দুইটা, তাহলে কত পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 1 দিয়ে এই দুইটা, প্লাস 1 দিয়ে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq সাইন থিটা এইটা। ওকে, তাহলে এখন এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারে যে এই পাশে পক্ষান্তর করে আনলে দুইটা কাটাকাটি চলে যাবে, তাহলে থাকে কি 4m স্কোয়ার মাইনাস 4m ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান 2pq সাইন থিটা। এইটা 2 নম্বর সমীকরণ। আগেরটার মতো একদম ইকুয়েশন, এখানে ছিল প্লাস, আগেরটাই ছিল প্লাস আর এখানে মাইনাস। এখন আমাকে বের করতে বলছে কি ট্যান থিটা, তাহলে 2/1 যদি করি, আমি 2/1 করলে এই যে রাইট সাইডেরটাকে ভাগ করি 2pq সাইন থিটা ডিভাইড বাই এই 1 নম্বর ইকুয়েশনের রাইট সাইডে কত 2pq cos থিটা, তাহলে 2pq cos থিটা ট্যান থিটা যেহেতু বের করতে বলছে। আর এই যে 1 নম্বরে লেফট সাইড 2 নম্বরে লেফট সাইডে কত 4m স্কোয়ার মাইনাস 4m ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর 1 নম্বরে লেফট সাইডে ছিল এটা প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এইটা আর এটা কাটাকাটি চলে গেল, এইখানে কাটাকাটি চলে গেল, তাহলে থাকলো কি ট্যান থিটা। ওকে, আর উপর থেকে আমি যদি 4m কমন নিই তাহলে থাকে আমার m-1, নিচ থেকে 4m কমন নিলে থাকে m+1। ওকে, তাহলে এই 4m কাটা, তাহলে আমাকে কিন্তু এইটাই প্রমাণ করতে বলছিল যে প্রমাণ করো ট্যান থিটা ইকুয়াল টু m-1 ডিভাইডেড বাই m+1, এইটাই প্রমাণ করতে বলছে। খুব একটা ইম্পর্টেন্ট, আমরা একটা ম্যাথ দেখে ফেললাম। আমরা হচ্ছে এই যে সামান্তরিকের যে ফর্মুলাগুলো ছিল ওগুলা দিয়ে আর একটা দুইটা ম্যাথ করলে এই টপিকটা শেষ হয়ে যাবে। আচ্ছা, এরপরের ম্যাথটা আমরা দেখি। এখানে আমাদের নতুন একটা জিনিস জানা লাগবে, এটা যদিও সামান্তরিক সূত্র থেকে তোমরা জানো যে দুইটা বল যদি পি আর কিউ থাকে তাহলে তাদের বৃহত্তম লব্ধির মান হচ্ছে আর ইকুয়াল টু পি প্লাস কিউ, আর ক্ষুদ্রতম লব্ধির মান হচ্ছে আর ইকুয়াল টু পি মাইনাস কিউ, যদি পিটা কিউ এর থেকে বড় হয়। এটা কিভাবে আসলো ওইটা তোমরা হচ্ছে ফিজিক্সের সামান্তরিক সূত্রের প্রমাণ দেখলেই মনে পড়বে,
এর জন্য আমি আর বললাম না। ওকে, তাহলে এখন আমাদের এই রিলেটেড একটা ম্যাথ হবে, সেটা হচ্ছে হাবিবুর রহমান স্যারের বইয়ের 2-1। দুইটি সমবিন্দু বলের বৃহত্তম ও ক্ষুদ্রতম লব্ধির মান যথাক্রমে 8 নিউটন আর 2 নিউটন। ঠিক আছে, যদি বল দ্বয়ের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হয় তখন এদের লব্ধির মান কত হবে। তাহলে আমরা ধরে নেই যে বল হচ্ছে একটা পি আর একটা কিউ, আর পি গ্রেটার দেন কিউ ধরে নিলাম। এখন বৃহত্তম লব্ধির মান কত, 8 নিউটন। তার মানে কি, এই পি প্লাস কিউ ইকুয়াল টু 8, আর পি মাইনাস কিউ মানে ক্ষুদ্রতম লব্ধি 2 নিউটন 2, তাহলে এটা 1 আর এটা হচ্ছে 2। এখন আমাকে বলছে যে মধ্যবর্তী কোণ যদি 60 ডিগ্রি হয় তখন এদের লব্ধির মান কত হবে। তো এটার জন্য আমাদের পি আর কিউ এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে পি আর কিউ এর ভ্যালু আমরা ইজিলি হচ্ছে 1 প্লাস 2 করলে আর 1 মাইনাস 2 করলে বের হয়ে যাবে। তাহলে 1 প্লাস 2 যদি করি তাহলে কত আসে, 1 হচ্ছে পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ ইকুয়াল টু হচ্ছে 8 প্লাস 2। ওকে, তাহলে এখন এখান থেকে ক্যালকুলেশন করলে 2p ইকুয়াল টু আসে 10, তাহলে p ইকুয়াল টু হচ্ছে 5 নিউটন। এখন যদি 1 মাইনাস 2 করি তাহলে আসে কত, p প্লাস কিউ মাইনাস p মাইনাস কিউ সমান 8 মাইনাস 2। তাহলে এখন কত আসবে, পি আর পি কাটা গিয়ে 2q ইকুয়াল টু 6, তার মানে q ইকুয়াল টু 3 নিউটন। তাহলে এখন আমাদের লব্ধির ভ্যালুটা বের করতে বলছে। তাহলে ফর্মুলা কি, আর ইকুয়াল টু রুট ওভার কজ আলফা, মানে দুইটার মধ্যবর্তী কোণ যদি আলফা ধরি, এই আলফার ভ্যালুটা কোশ্চেনে কত দেওয়া আছে, 60 ডিগ্রি। তাহলে পি এর ভ্যালু কত, 5, কিউ এর ভ্যালু এই যে এখানে বেরোছে 3, প্লাস 2p ইন্টু কিউ, আর কোশ্চেনে মধ্যবর্তী কোণ আলফা কত বলা আছে, 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি বসাইলাম, এটা ক্যালকুলেট করলেই হয়ে যাবে। তো ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 7 নিউটন। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই ইজি একটা ম্যাথ। সো এখন হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, এটা হচ্ছে 2-2। কোনো বিন্দুতে ক্রিয়ারত বৃহত্তম ও ক্ষুদ্রতম লব্ধির মান যথাক্রমে এফ আর জি। বলদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা হলে প্রমাণ করো লব্ধির মান রুট ওভার এই যে এইটা। সো আমরা শুরু করি, এটা একটু টাফ আছে। তাহলে ধরে নেই প্রথমে বল দুইটা, ধরি বলদ্বয় পি ও কিউ, আর পি গ্রেটার দেন কিউ, এটা আমরা ধরে নিলাম। এখন বলছে যে বৃহত্তম লব্ধির মান হচ্ছে এফ, তার মানে আমরা জানি কি বৃহত্তম লব্ধি পি আর কিউ এর জন্য কত হবে, পি প্লাস কিউ, এইটা ইকুয়াল টু হচ্ছে এফ। আর ক্ষুদ্রতম লব্ধির মান জি, মানে ক্ষুদ্রতম লব্ধির ফর্মুলা কি জানি, পি মাইনাস কিউ, এইটার ভ্যালু হচ্ছে জি। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আর মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে প্রমাণ করো যে লব্ধির মান হচ্ছে এইটা। তাহলে প্রথমে আমাকে হচ্ছে এই যে পি আর কিউ এর ভ্যালুটা বের করতে হবে, তারপরে লব্ধির ফর্মুলাটা বসাইতে হবে। তাহলে পি আর কিউ এর ভ্যালু বের করার জন্য ওই আগের ম্যাথের মতো 1 প্লাস 2 করবো। সো 1 প্লাস 2 করলে কি আসে, তাহলে এখন কাটাকাটি গেলে আসে কত, 2p ইকুয়াল টু এফ প্লাস জি। তাহলে পি ইকুয়াল টু এফ প্লাস জি ডিভাইড বাই 2, তাহলে এটা 3 নম্বর সমীকরণ। সো সেম ভাবে আমি যদি 1 মাইনাস 2 করি তাহলে কিউ এর ভ্যালুটাও বের হয়ে যাবে। তাহলে 1 মাইনাস 2, এই যে 1 মাইনাস 2 করলাম। তাহলে এখন এখান থেকে 2q ইকুয়াল টু এফ মাইনাস জি, তাহলে কিউ ইকুয়াল টু এইটা। তাহলে 1 মাইনাস 2 করলাম। এখন হচ্ছে পি আর কিউ এর ভ্যালু বের হয়ে গেছে। এখন আমরা আর এর ফর্মুলাটা বসাবো।
তাহলে এখন আমরা আর এর ফর্মুলাটা কি জানি, আর স্কোয়ার ইকুয়াল টু এইটা। ওকে, তাহলে এই যে পি এর ভ্যালু কত, এফ প্লাস জি বাই টু। তাহলে এখন ক্যালকুলেশন করলে এফ প্লাস জি হোল স্কোয়ার বাই ফোর, মানে পি এর উপর স্কোয়ার করলে এখান থেকে সেম ভাবে, আচ্ছা এইটা আমরা এইভাবেই লিখি, হোল স্কোয়ার দিয়ে লিখি, এফ প্লাস জি বাই টু হোল স্কোয়ার। তাহলে এফ মাইনাস জি বাই টু হোল স্কোয়ার, এটা আমাদের পরে কাজে লাগবে আর কি। তারপরে টু পি, তাহলে পি কত, এফ প্লাস জি বাই টু ইন্টু কিউ, এফ মাইনাস জি বাই টু ইন্টু হচ্ছে কজ আলফা। ম্যাথ কঠিন না, কিন্তু ক্যালকুলেশনটা একটু বড় হবে। এরপরে আমি হচ্ছে এটাকে একটু ফর্মুলায় ফেলার জন্য এইভাবে করি, এফ বাই টু প্লাস জি বাই টু হোল স্কোয়ার, এরপরে প্লাস এফ বাই টু মাইনাস জি বাই টু হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন আমি যদি এইখানে কাটাকাটি করি, টু আর টু কাটাকাটি চলে যায়, আর কি থাকে, এই যে এখানে একটা নিচে টু আছে, মানে হাফ, আর এফ প্লাস জি ইন্টু এফ মাইনাস জি, তাহলে এফ প্লাস জি ইন্টু এফ মাইনাস জি কজ আলফা, এরকম চলে আসলো। ওকে, এখন দেখো এখানে একটা ফর্মুলা ফেলতেছে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এইটার ফর্মুলা কি, টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে টু এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে কি ফর্মুলাটা আমি আরেকবার বলি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্লাস এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই কজ আলফাটা আছে। ঠিক আছে, ওকে, তাহলে এখন দেখো এখানে একটু নিচে লিখি, এটা কি আসবে, এফ স্কোয়ার বাই ফোর প্লাস জি স্কোয়ার বাই ফোর। ওকে, তারপরে এখানে গুণ করে দেই, হাফ এফ স্কোয়ার কজ আলফা মাইনাস হাফ জি স্কোয়ার কজ আলফা। ওকে, এখন হচ্ছে এই টু দিয়ে গুণ করে দিব, তো টু দিয়ে গুণ করলে কত আসে, টু এফ স্কোয়ার বাই ফোর প্লাস টু জি স্কোয়ার বাই ফোর। তাহলে ওই আগের লাইনটা যদি একটু মনে রাখি, টু এফ স্কোয়ার বাই ফোর প্লাস টু জি স্কোয়ার বাই ফোর প্লাস হাফ এফ স্কোয়ার কজ আলফা মাইনাস হাফ জি স্কোয়ার কজ আলফা। ওকে, তাহলে এখন কাটাকাটি গেলে থাকে হাফ এফ স্কোয়ার, আর এই হাফ এফ স্কোয়ার কজ আলফাটা একসাথে লিখি, এফগুলো একসাথে লিখি, প্লাস এই যে হাফ জি স্কোয়ার, হাফ জি স্কোয়ার মাইনাস হাফ জি স্কোয়ার কজ আলফা। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমি এখান থেকে হাফ এফ স্কোয়ার যদি কমন নেই, হাফ এফ স্কোয়ার কমন নিলে আসে ওয়ান প্লাস কজ আলফা, আর এখান থেকে হাফ জি স্কোয়ার কমন নিলে ওয়ান মাইনাস কজ আলফা। এই যে আচ্ছা, এই ভ্যালুগুলো আমরা কি বের করতেছিলাম, আর স্কোয়ারের ভ্যালু। এই যে একদম প্রথম থেকে আমরা কি করতেছি, ভ্যালুটা কিসের, আর স্কোয়ারের। আমাদের ভ্যালু লাগবে কিসের, আর এর, মানে রুট করতে হবে পরে। আচ্ছা করবো, প্রায় শেষ। তাহলে হাফ এফ স্কোয়ার, এই ওয়ান প্লাস কজ আলফার ফর্মুলা কি, টু কজ স্কোয়ার আলফা বাই টু, ট্রিকোনোমেট্রি 7.5 প্লাস হাফ জি স্কোয়ার, ওয়ান মাইনাস কজ আলফার ফর্মুলা কি, টু সাইন স্কোয়ার আলফা বাই টু। এই যে দেখা যাচ্ছে, তাহলে এটা কাটা, তাহলে এফ স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই টু প্লাস জি স্কোয়ার, এই যে এটা কাটা, সাইন স্কোয়ার আলফা বাই টু। তাহলে এখন এখান থেকে
আর এর ভ্যালু আসে রুট ওভার এইটা প্লাস এইটাই প্রমাণ করতে বলছে। ওকে, তাহলে আজকে হচ্ছে আমরা যেটা করলাম যে এই সামান্তরিকের ফর্মুলা দিয়ে 8.1-এ বেশ কিছু ইম্পর্টেন্ট ম্যাথ করে ফেললাম। এখন আমি প্রথমেই বলছিলাম যে বলবিদ্যায় আসলে আমাদের সব ম্যাথ যে একবারে করা লাগবে এরকম না, আমি যেগুলো করাচ্ছি সেগুলো করলে হবে, আর বইয়ের মধ্যে সেম টাইপের যদি কিছু থাকে ওগুলা নিজেরা চেষ্টা করলে হয়ে যাবে। সো আজকে আশা করি এই পর্যন্তই। এরপরে হচ্ছে আমরা নতুন একটা মানে এই চ্যাপ্টারেরই নতুন একটা টপিকের কিছু পোর্শনের ম্যাথ নিয়ে হাজির হব। সেটা হচ্ছে বলের সাইন সূত্র, কোসাইন সূত্রের কিছু ম্যাথ আছে সেগুলা, আর হচ্ছে বলের লম্বাংশের কিছু ম্যাথ আছে সেগুলা। এই চ্যাপ্টারে দেখলে দেখা যাবে যে 30-40টা ম্যাথ আছে। 30-40টা ম্যাথ আসলে করার দরকার নেই, মোটামুটি 10-15টা ম্যাথ করলেই পুরো বুয়েটের অ্যাডমিশন টেস্ট, ইন্টার তো পার হবে, অ্যাডমিশন টেস্টও পার হয়ে যাবে। সো আশা করি সবার ভালো লাগবে।